মিথ্যা মামলার গ্যারাকলে পড়ে মানুষের জীবন ধ্বংস হওয়ার বহু উদাহরণ রয়েছে। এরকমই একটি ঘটনার শিকার খান জাহান আলী গ্রুপের কর্ণধার চট্টগ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তাক আহমেদ। পুলিশের আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ চট্টগ্রামের চাঞ্চল্যকর কোকেন উদ্ধার মামলায় চট্টগ্রামের ব্যবসায়ী দুই ভাইকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, র্যাবের ডিজি থাকা অবস্থায় কোকেন তদন্তভার পাওয়ার পর বেনজির তার শিষ্য অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীকে এ মামলায় তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। আকারে ইঙ্গিতে নানা মাধ্যমে পরোক্ষভাবে তাদের কাছে বড় অঙ্কের ঘুষ দাবি করা হয়েছিল। সেই চাহিদা না মেটানোর কারণেই খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তাক আহমেদকে এ মামলায় জড়িয়েছেন বেনজির। এ মামলায় জড়িয়ে অনেকটাই তছনছ হওয়ার পথে সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব পরিশোধকারী খাতুনগঞ্জের বনেদি ব্যবসায়ী খান জাহান আলী গ্রুপ ও চেয়ারম্যান নূর মোহাম্মদের পরিবার। জানা গেছে 2015 সালের 7 জুন চট্টগ্রাম বন্দরে এনসিটি ইয়ার্ডে সন্দেহজনক চালানের একটি কন্টেইনার জব্দ করা হয়। এতে 160টি প্লাস্টিকের ড্রাম ভর্তি সানফ্লাওয়ার তেল পাওয়া যায়। এ তেলের মধ্যে মিশিয়ে কোকেন আনা হয়েছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল। রাসায়নিক পরীক্ষায় তেলে কোকেনের অস্তিত্ব রয়েছে বলে রিপোর্ট আসে। এ ঘটনায় বন্দর থানায় মামলা করে পুলিশ। এতে খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এদিকে কন্টেইনার জব্দের দিনই আমদানিকারক হিসেবে খান জাহান আলী গ্রুপকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমদ একটি চিঠি দেন। চিঠির জবাবে গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদ জানান, তাদের গ্রুপ তেল আমদানির কোনো এলসি করেনি, চালান ছাড় করার জন্য কোনো ডকুমেন্ট জমা দেয়নি, নিয়োগ করেননি C&F এজেন্ট। সুস্থ তদন্ত করে তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুজ্জামান মামলাটি তদন্ত করেন। আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সহ সামগ্রিক বিষয়ে অনুসন্ধানে নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন উপকমিশনার কুসুম দেওয়ানের নেতৃত্বে 10 সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে 8 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। প্রাইম স্পিম হ্যাসারির ম্যানেজার গোলাম মোস্তফা সোহেল ছাড়াও মোস্তফা কামাল, মোহাম্মদ মেহেদি আলম, আতিকুর রহমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, লন্ডন প্রবাসী ফজলুর রহমান ও বকুল মিয়াকে আসামি করা হয়। এর মধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়। গোলাম মোস্তফা সোহেল কোম্পানির অগোচরে চোরা কারবারিদের সঙ্গে যোগসাজশ করে চালানটি বলিভিয়া থেকে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসেন বলে তদন্তে বেরিয়ে আসে। তদন্তে জানা যায়, আলোচ্য তেলের চালান আমদানির জন্য খান জাহান আলী গ্রুপ কোনো এলসি খোলেনি, বিএল জমা দেয়নি, কোনো C&F এজেন্ট নিয়োগ করেনি। তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। 2015 সালের 11 নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়। খান জাহান আলী প্রতিষ্ঠান ব্যাংকে কোনো এলসি খুলে নেই, ব্যাংকে কোনো এলসি খুলে নেই, কিছুই করেনি। কিন্তু মালগুলো আসলো কিভাবে, কে কারা আনলো, কিভাবে আনলো, এরা এই প্রতিষ্ঠান কোনোভাবে ইনভলভ করার মতো কিছুই নেই। এবং সেই তারা কোনো কি বলে মালগুলো রিলিজ করানোর জন্য কোনো চেইন এজেন্টের দায়িত্বও দেয়নি। সূত্র জানায়, আদালত চার্জশিট গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় র্যাবকে। নির্দেশ পাওয়ার পর র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ এ মামলার তদন্তের জন্য তারই ঘনিষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেন। প্রথম তদন্তে তাকে বাদ দেওয়া হলো, পরবর্তী পর্যায়ে র্যাব তদন্ত করলো, তদন্ত করে তাকে ইনভলভ করলো। ইনভলভ করে সে কি বললো যে হ্যাঁ আপনার তেলের মধ্যে কোকেনের অস্তিত্ব আছে, কিন্তু এই মামলায় কোকেনের অস্তিত্ব থাকলে সাজার পরিমাণ নির্ধারণ হচ্ছে আইনে। পরিমাণ বলতে হবে কত পরিমাণ, 25 গ্রামের ঊর্ধ্বে গেলে সাজা মৃত্যুদণ্ড, 25 গ্রামের নিচে থাকলে 18 সাজা। কিন্তু এর পরিমাণ বলা হয়নি। আপনি ওষুধের মেডিসিনের মধ্যে তো মাদক দ্রব্য থাকে, প্রত্যেকের মেডিসিনে মাত্রা বলতে হবে, থাকলেই তো আপনার সেটাকে বলা যাবে না, মাদক বলা যাবে না, ওটা তো ছিল তেল। দায়িত্ব পাওয়ার পর 2016 সালের 14 জানুয়ারি তদন্তের সহায়তার কথা বলে ডেকে নিয়ে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে জেলে পাঠান। এ মামলার পূর্ববর্তী চার্জশিটে থাকা 8 জনের পাশাপাশি নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তাক আহমেদকে আসামি করে 10 জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট জমা দেন। মামলাটি বর্তমানে চট্টগ্রাম মহানগর 4র্থ অতিরিক্ত দায়রা জজ শফিকুল আলম ভুইয়ার আদালতে বিচারাধীন রয়েছে। আমি এঙ্গেজ হওয়ার আগে 25 জন সাক্ষী, 60 জন সাক্ষী বলে
25 জন সাক্ষী হয়ে গেছে আমি মামলাটা রিসিভ করার আগেই, পরে মামলা ক্লোজ হয়ে গেছিল। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, মামলার চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। একটি স্পর্শকাতর মামলার কোনো তথ্য প্রমাণ ছাড়া ঠুনকো অজুহাতে 2 ভাইকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। নাইমুর রহমান, ভোরের পাতা।